يا قوم إنما هذه الحياة الدنيا متاع يا قوم إنما هذه الحياة الدنيا متاع وإن الآخرة هي دار القرار الحمد لله رب العالمين وأصلي وأسلم على من بعث رحمة للعالمين صلى الله وسلم وبارك عليه وعلى آله وأصحابه والتابعين أما بعد প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষার জন্য এই দুনিয়াতে পাঠিয়েছেন এবং তিনি এটাও নির্ধারণ করে দিয়েছেন যে এই দুনিয়াতে আমাদেরকে অনেকগুলো কষ্টের স্তর পাড়ি দিতে হবে, বিভিন্ন ধরনের বিপদ আপদের সম্মুখীন হতে হবে। পবিত্র কুরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম করে বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, আমি মানুষদেরকে কষ্ট সহ্য করার ক্ষমতা দিয়ে শ্রম নির্ভর করে সৃষ্টি করেছি। দুনিয়াতে মানুষদেরকে কষ্ট সহ্য করতেই হবে, বিভিন্ন ধরনের দুশ্চিন্তা আর পেরেশানির সম্মুখীন হতেই হবে। একের পর এক বিভিন্ন ধরনের বিপদ আপদ তার উপর আসতেই থাকবে। সুতরাং কেউ যদি এমন জীবন চায় যে জীবনে কোনো ধরনের দুঃখ কষ্ট নেই, যে জীবনে কোনো ধরনের বিপদ আপদ নেই, যে জীবনে কোনো ধরনের পেরেশানি নেই, তাহলে সে যেন আল্লাহর কাছে চিরস্থায়ী আবাস জান্নাতুল ফিরদাউস কামনা করে। প্রিয় ভাই ও বোনেরা, অনেক মানুষ তো এমন রয়েছে যারা অসুস্থ, রোগাক্রান্ত, ঋণগ্রস্ত, বিভিন্ন ধরনের দুশ্চিন্তার শিকার, অথচ তারা শত কষ্টের মাঝেও প্রফুল্ল চিত্তে হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে মানুষের মাঝে চলাফেরা করে, কারণ তারা এ সকল বিপদাপদের জন্য তাদের হৃদয়কে উন্মুক্ত করে দিয়েছে। তারা তাদের নিজেদের ব্যাপারে আল্লাহর ফয়সালাকে সন্তুষ্ট চিত্তে মেনে নিয়েছে, কারণ তারা জানে এই দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাবে আর আখিরাতই শুধুমাত্র বাকি থাকবে। কারণ তারা জানে এই দুনিয়াকে বানানোই হয়েছে পরীক্ষার জন্য, আরাম আয়েশ আর ভোগ বিলাসের জন্য নয়। তারা খুব ভালো করেই জানে প্রতিদিনের সূর্য যেভাবে অস্তমিত হয়ে যায়, এই দুনিয়ার সূর্য একদিন অস্তমিত হয়ে যাবে। আর এই বিশ্বাসই কঠিন বিপদের মাঝেও তাদের হাস্যোজ্জ্বল থাকতে সাহায্য করে। আবার কিছু মানুষ এমন রয়েছে যারা এই ধ্বংসাত্মক দুনিয়ার পেছনে ছুটতে থাকে, দুনিয়ার সম্পদ উপার্জনের জন্য অক্লান্ত পরিশ্রম করে, যাদের চিন্তা ভাবনা ও মন মস্তিষ্ককে দুনিয়া গ্রাস করে নিয়েছে। অথচ তারা এত পরিশ্রম করেও দুনিয়ার জীবনে সুখী হতে পারে না। তারা সব সময় হতাশায় ভোগে। দুনিয়ার এই অর্থ সম্পদ আর বিলাসিতা কিছুতেই তাদের পরিতৃপ্ত করতে পারে না। আর কিভাবেই বা পারবে? কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াকে অভিশপ্ত হিসেবে আখ্যায়িত করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া মালউনাতুন ওয়া মালউনুন মা ফিহা, এই দুনিয়া অভিশপ্ত এবং এই দুনিয়াতে যা কিছু রয়েছে তাও অভিশপ্ত। আল্লাহ তাআলা পবিত্র কালামে মাজিদে এই দুনিয়াকে খেলনা আর ছলনা হিসেবে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে লক্ষ্য করে বলছেন, ইআলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহওয়ুন, জেনে রাখো দুনিয়ার জীবন হচ্ছে ক্রীড়া কৌতুকের সামগ্রী। অন্য আয়াতে আল্লাহ তাআলা আরো বলেছেন, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবন ধোঁকার সামগ্রী ছাড়া আর কিছুই নয়। সুতরাং প্রিয় ভাইয়েরা, দুনিয়ার জীবন নিয়ে এত চিন্তিত হওয়ার কিছু নেই। এই জীবনে দুঃখ কষ্ট থাকবেই। তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে লক্ষ্য করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ সময় ক্ষুধার্ত থেকেছেন। তিনি কখনোই বিলাসবহুল রাজকীয় প্রাসাদে বসবাস করেননি, বরং তিনি খেজুর পাতার ছাউনির নিচে জীবন অতিবাহিত করেছেন। খেজুর পাতার চাটাইয়ের উপর শুয়ে রাত্রি যাপন করেছেন। শিশুকালেই তিনি তার পিতামাতাকে হারিয়েছেন। তার জীবদ্দশায় তার প্রিয়তমা স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেছেন। তাকে তার দেশ থেকে ষড়যন্ত্র করে বের করে দেওয়া হয়েছে। তার জীবদ্দশায় শুধুমাত্র ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাড়া তার সকল সন্তান মৃত্যুবরণ করেছে। যুদ্ধের ময়দানে তার চোখের সামনে তার সাথীরা শহীদ হয়েছে। তার চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহকে তার চোখের সামনে ক্ষতবিক্ষত করা হয়েছে। রক্তাক্ত সাথীদের তিনি নিজ হাতে দাফন করেছেন। উহুদের ময়দানে তিনি নিজেও রক্তাক্ত হয়েছেন। অভিশপ্ত ইহুদিরা তাকে বিষ খাইয়ে হত্যার চেষ্টা করেছে। এত সব বিপদের মাঝেও তিনি হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে মানুষের মাঝে বসবাস করেছেন, কারণ তিনি জানতেন এই দুনিয়া হচ্ছে পরীক্ষার জায়গা, ভোগ বিলাসের জায়গা নয়। এজন্যই তো তিনি মৃত্যুর সময় বারবার বলছিলেন, বালির রফিকিল আলা, বালির রফিকিল আলা,
এই দুনিয়ার জীবন নয়, আমি আমার পরম বন্ধুর সাথে জান্নাতে বসবাস করতে চাই। এই দুনিয়ার জীবন নয়, আমি আমার পরম বন্ধুর সাথে জান্নাতে বসবাস করতে চাই। অনেকে অনেক সময় দুঃখ প্রকাশ করে বলে, সে এখন কষ্টে আছি। দুনিয়াবি ঝামেলা, অসুস্থতা, ঋণ, বিভিন্ন ধরনের বিপদ আপদ একের পর এক লেগেই আছে। প্রিয় ভাই, আসলে এগুলো লেগেই থাকবে, কারণ এই দুনিয়াটা আরামের জায়গা নয়। একবার ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহকে তার ছেলে জিজ্ঞাসা করলো, বাবা, আমরা আর কত কষ্ট করব? আমাদের এই দুঃখ কষ্ট কবে শেষ হবে? ইমাম আহমদ রাহিমুল্লাহ জবাব দিলেন, হে আমার আদরের পুত্র, আমাদের এই দুঃখ কষ্ট সেদিনই শেষ হবে যেদিন আমরা পুলসিরাত পার হয়ে জান্নাতের দরজা দিয়ে জান্নাতের ভেতর আমাদের প্রথম পা ফেলব। প্রিয় ভাই, সুতরাং স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে প্রকৃত শান্তি সেখানেই। আমরা যারা এই দুনিয়ার জীবনে সুখ শান্তি তালাশ করছি, তারা আসলে মরীচিকার পেছনে ছুটছি। প্রকৃত শান্তির খোঁজ পেতে হলে আমাদের আখেরাতমুখী হতে হবে, আল্লাহর ইবাদতের মাঝেই শান্তি খুঁজে ফিরতে হবে। প্রিয় ভাই, দুনিয়ার মানুষগুলোর খবর নিয়ে দেখো, কে শান্তিতে আছে? তুমি যার ব্যাপারে মনে করছো সে বড়ই সুখে শান্তিতে আছে, খুবই আরাম আয়েশে দিন অতিবাহিত করছে, ভালো করে খবর নিয়ে দেখবে সে তোমার চেয়েও বড় অশান্তিতে আছে। কেননা দুনিয়ার জীবনের বাস্তবতাই হলো বিপদ আপদ, দুঃখ কষ্ট, চিন্তা দুশ্চিন্তা, হতাশা, অসুস্থতা, দারিদ্রতা, ঋণগ্রস্ততা, এভাবে মৃত্যু পর্যন্ত একের পর এক বিপদ আপদ লেগেই থাকা। কেননা আল্লাহ তাআলা পবিত্র কালামে মাজিদ ইরশাদ করেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, আমি মানুষকে কষ্ট সহ্য করার ক্ষমতা দিয়ে শ্রম নির্ভর করে সৃষ্টি করেছি। সুতরাং দুঃখ কষ্ট মানুষকে অবশ্যই সহ্য করতে হবে। এখন কেউ প্রশ্ন করতে পারে, আল্লাহ তাআলা কেন আমাদের এত পরীক্ষা করেন, কেন আমাদের বিপদে ফেলেন? আমার প্রিয় ভাই ও বোন, আমরা যাতে দুনিয়ায় এসে আল্লাহ তাআলাকে ভুলে না যাই, আমরা যাতে দুনিয়ার ভোগ বিলাসে মত্ত হয়ে আখিরাতের জীবনকে ভুলে না যাই, এজন্যই আল্লাহ তাআলা বিভিন্ন ধরনের পরীক্ষার মাধ্যমে বিভিন্ন ধরনের বিপদের সম্মুখীন করে আমাদেরকে আল্লাহমুখী করেন। জনৈক সালাফ বলেন, যদি আল্লাহ তাআলা বিভিন্ন ধরনের বিপদ আপদ দ্বারা মানুষদেরকে পরীক্ষায় না ফেলতেন, তাহলে মানুষেরা আল্লাহ তাআলাকে একেবারেই ভুলে যেত এবং কোনো ধরনের আমল ছাড়া শূন্য হাতে আল্লাহর সামনে যে উপস্থিত হতো, এবং কোনো ধরনের আমল ছাড়া শূন্য হাতে আল্লাহর সামনে যে উপস্থিত হতো। প্রিয় ভাই ও বোন, এই বিপদ আপদের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মর্যাদার স্তরকে আরো উন্নত করেন। হাদিসে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আযমাল জাযা মা আযমিল বালা ওয়া ইন্নাল্লাহা ইযা আহাব্বা কওমান ইবতালাহুম ফামান রাদিয়া ফালাহুর রিদা ওয়া মান সাখিতা ফালাহুস সুখত। নিশ্চয়ই বিপদ আপদ বাড়ার সাথে সাথে মানুষের প্রতিদানও বাড়তে থাকে। বিপদ যত বড় হয়, আল্লাহর পক্ষ থেকে প্রতিদানও তত বড় হয়। আল্লাহ তাআলা যখন কোনো সম্প্রদায়কে ভালোবাসেন, তখন তাদেরকে বিপদের মাধ্যমে পরীক্ষায় ফেলেন। যে সেই বিপদ আপদ দেখেও সন্তুষ্ট থাকে, আল্লাহ তাআলাও তার উপর সন্তুষ্ট থাকেন। আর যে অসন্তোষ প্রকাশ করে, আল্লাহ তাআলাও তার উপর অসন্তুষ্ট হন। হে বিপদগ্রস্ত মানুষেরা, হে হতাশাগ্রস্ত মানুষেরা, যারা মরণব্যাধি রোগে আক্রান্ত হয়ে হাসপাতালের বেডে শুয়ে আছো, যারা বিভিন্ন ধরনের অসুস্থতার সাথে পাঞ্জা লড়ছো, যারা ঋণে জর্জরিত হয়ে কঠিন অভাবের মাঝে দিন অতিবাহিত করছো, যারা প্রবাস জীবনে মাথার ঘাম পায়ে ফেলে স্ত্রী সন্তানের ভরণ পোষণের ব্যবস্থা করছো, যারা বিভিন্ন ধরনের পরিশ্রম করে হালাল উপার্জনের চেষ্টা করছো, যারা ব্যবসায় লস খেয়ে হতাশায় ভুগছো, আবার যারা চাকরির ব্যবস্থা হচ্ছে না দেখে দুশ্চিন্তার সমুদ্রে হাবুডুবু খাচ্ছ, যে যেখানেই হালাল উপায়ে যত কষ্ট করছো, যত দুশ্চিন্তার শিকার হচ্ছ, এই কষ্ট দুশ্চিন্তার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের গুনাহসমূহকে ক্ষমা করে দিচ্ছেন। হাদিসে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা ইউসিবুল মুসলিমা মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হাযান ওয়ালা আযা ওয়ালা গাম্মিন হাত্তা শাওকাতু ইউশাকুহা ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খাতায়া। কোন মুসলিম যদি অসুস্থতা, দুঃখ, দুর্দশা ও বিভিন্ন ধরনের পেরেশানির শিকার হয়, এমনকি কোনো মুসলিমের পায়ে যদি একটি কাঁটাও বিদ্ধ হয়, তাহলে আল্লাহ তাআলা এই ক্ষুদ্র থেকে ক্ষুদ্র বিপদগুলোর মাধ্যমেও তার গুনাহসমূহকে ক্ষমা করে দেন। প্রিয় ভাই, দুনিয়ার জীবনের এই দুঃখ কষ্ট দেখে হাহুতাশ করার কিছু নেই, কারণ দুনিয়ার জীবনের বাস্তবতাই হচ্ছে এমন। সুতরাং দুনিয়ার জীবনের বিপদ আপদের ক্ষেত্রে আমাদের ধৈর্য ধারণ করতে হবে। তাহলেই তো আমরা যখন জান্নাতে প্রবেশ করব, তখন ফেরেশতারা আমাদেরকে অভিবাদন জানিয়ে বলবে, সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকবাদ-দার, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, কেননা তোমরা বিপদ আপদে ধৈর্য ধারণ করেছো, আর এই জান্নাত তোমাদের জন্য
কতই না উত্তম আবাসস্থল। প্রিয় ভাই ও বোন, তুমি যদি তোমার জীবনের হিসাব নিকাশ করতে বসো যে তোমার বিগত 40 বছরের জীবনে কয়টা দিন এমন কেটেছে যে দিনগুলোতে কোনো ধরনের বিপদ আপদ বা চিন্তা দুশ্চিন্তা ছিল না, তাহলে তুমি হিসেব করে এমন 40টা দিনও হয়তো খুঁজে পাবে না যে দিনগুলো পেরেশানি মুক্ত একেবারে প্রশান্তির সাথে কেটেছে। প্রিয় ভাই ও বোন, এই দুনিয়াটা প্রশান্তির জায়গা না। সুতরাং সেই জীবনের জন্য বেশি বেশি করে ইবাদত করো, সেই জীবনের জন্য বেশি বেশি করে মেহনত করো, যেই জীবনে থাকবে না কোনো ধরনের দুঃখ কষ্ট, চিন্তা দুশ্চিন্তা, অশান্তি পেরেশানি, যেই জীবনে থাকবে শুধু সুখ আর সুখ, শান্তি আর চিরপ্রশান্তি। আল্লাহ তাআলা আমাদের সকলকেই সেই প্রশান্তির স্থান জান্নাতুল ফিরদাউস নসিব করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।